ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি, দুপুরবেলা রান্নাবান্না দিয়ে। যেহেতু প্রতিদিনই দুপুরবেলাতে আমি রান্নাটা করে থাকি। সকালে আমার শাশুড়ি মা ভর্তা ভাত করে থাকে, আর দুপুরে রান্নাটা একটু বেশি করে নিই একদমই রাতের জন্য। তো প্রতিদিন আমি যে কাজটা করি, রান্না করার আগে সমস্ত কিছু কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিই, যাতে রান্নার কাজটা আমার অনেক বেশি সহজ হয়ে যায়। তো সব কিছু রেডি করে নিয়ে প্রথমে এই যে মাছটা ভাজি করে নেব। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। এটা সবজি দিয়ে এমনিতেই ভুনা করব, সাথে ফুলকপি আলু দিয়ে সবজি রান্না করব, আর হচ্ছে কপির ডাঁটা দিয়ে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে ভাজি করব। তো এই যে প্রথমে আমি মাছগুলো ভাজি করে নিতেছিলাম, আর ক্যাপশন দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কপাল খারাপ থাকলে যা হয় আর কি। তো মাছটা ভাজি করতে করতে যখন মাছ রান্না করার জন্য আমি মশলাটা কষান করে নিয়েছিলাম, সাথে সাথে আমার কারেন্টটা চলে যায়। কারেন্টের জন্য আমি পুরো আধা ঘন্টা অপেক্ষা করার পর কিছুতেই কারেন্ট আসতেছিল না। তারপরে কি আর করার, বাধ্য হয়ে মাটির চুলাতে নিয়ে আসলাম। এ পাশে বাসায় গ্যাসও ছিল না, তো যখন যেটা যায় একেবারে যায়। তো মাটির চুলাতে এনে এই যে আমি মাছটা এখানে রান্না করে নিচ্ছি, কারণ মাটির চুলাতে রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়। কিছু করার নাই, কারণ আমি যেহেতু অসুস্থ থাকার কারণে বেশিক্ষণ বসে থেকে রান্না বান্না করতে পারি না। এই কারণে আমি বেশিরভাগ সময়ই রুমের ভিতরে রান্নাটা করে নিই। তো আপনাদের ভাইয়াও আমাকে একটু রাগারাগি করে মাটির চুলাতে রান্না করলে, যাতে রান্না শেষে উঠে আর দাঁড়াতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, বাধ্য হয়ে এই যে চুলাতে নিয়ে আসলাম। তো মাটির চুলাতে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর শীতের দিনে কিন্তু মাটির চুলায় রান্না করলে শরীরটা অনেক বেশি গরম থাকে। তো এই পাশে আমার সবজিটাও রান্না করা হয়ে গেছে। সবজিটা আমি একদমই অল্প মশলা দিয়ে রান্নাটা করে নিয়েছি, শুধু কাঁচামরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে। দেখা যায় সবজির কালারটা যদি এরকম থাকে, খেতে অনেক বেশি ভালো লাগে। আর সবথেকে মজার খাবার হচ্ছে এটা হচ্ছে ফুলকপির যে ডাঁটাগুলো থাকে, সেই ডাঁটাগুলো আমি একদম আলুর মতো কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে কিছু আলু কুচি করে দিয়েছি, দিয়ে এটাকে শুটকি মাছ দিয়ে ভাজি করে নেব। আর এই ভাজিটা খেতে আমার এত বেশি ভালো লাগে কি আর বলবো। সাথে যদি আরও 2-4টা তরকারি থাকে, আমার কোনো কিছুর দরকার নেই, এটা হলেই আমার চলে যায়। তো এটা ভাজতে একদমই আমি লাল লাল করে নেব। তো এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি, কিন্তু আমার কাছে অসম্ভব মজার লাগে। ফুল রেসিপিটা আমি একদিন ট্রাই করব আপনাদের মাঝে।